নমস্কার বন্ধুরা, আমি অরূপ আর আপনারা দেখছেন অরূপ গ্লোবাল ভারত। আজ আমরা আজ আমরা এই চ্যানেলে আজকে যে ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক একটি বিশ্লেষণ করব, এবং সেইটি হচ্ছে যে এই 4 এপ্রিল আজকে যে 2026, এই 2026 এই সালে গত 24 ঘন্টার মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার মতন ঘটনা ঘটে গিয়েছে, এবং আর বাকি 48 ঘন্টার মধ্যে আরো কি হতে চলেছে সেই দিকে নজর থাকবে। এইদিকে কিন্তু গত 24 ঘন্টার মধ্যে এইদিকে কিন্তু আমেরিকার যে ফাইটার F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাওয়া, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের 6 এপ্রিলের যে আলটিমেটাম দিয়েছিল, সব মিলিয়ে কিন্তু এখন একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দেড়গোড়াতে চলে এসেছে। কেন বলছি তার কারণ আমি এখানে সম্পূর্ণ ওটি বিশ্লেষণ করব। কিন্তু এই উত্তেজনার মাঝে এমন একটি দেশ অত্যন্ত শান্তভাবে তার চাল চেলে যাচ্ছে, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের বন্ধু ভারত, তবে কি এখন ইরানের বন্ধু কি ভারত? কেন ভারতের আজ জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে? কেন চাবাহার পোর্ট নিয়ে ভারত ও ইরানের আজও একজোট হয়ে আছে? আজকের এই কয়েক মিনিটের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ রহস্য উন্মোচন করব, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং শেষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দিব। তো এখন কথা হচ্ছে, কৌশলগত ও ঐতিহাসিক পটভূমি ইরানের সাথে কি আছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে ভারত এবং ইরানের এই দুই সভ্যতার কিন্তু সম্পর্ক কয়েক হাজার বছর ধরে। বর্তমানে আধুনিক রাজনীতি এই সম্পর্কের নাম এখন পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কৌশলগত স্বায়ত্তশাসন, স্ট্র্যাটেজিক অটোমেনি। ভারত ও জানে যে ইরান শুধু একটি দেশ নয়, এটি হলো মধ্য এশিয়া ও ইউরোপে পৌঁছানোর প্রবেশদ্বার। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের সম্বন্ধে ভারতের, সেটা হচ্ছে চাবাহার পোর্ট। পাকিস্তান যখন ভারতের জন্য বন্ধ করে দিয়েছিল, আফগানিস্তানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল, তখনই কিন্তু ইরান ভারতকে চাবাহার পোর্ট ব্যবহারের অনুমতি দিয়েছিল, এবং ভারত সেইখানে কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। এইটি কেবল একটি বন্দর নয়, এটি হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, সেটি হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড এর প্রজেক্টের বিরুদ্ধে ভারতের পাল্টা চাল। হ্যাঁ, তো এই একটা পরিস্থিতি। তার মধ্যে আরেকটা যে 2026-এ বর্তমান সংকট, ইরান ইসরায়েল যুদ্ধে কিন্তু একটি সংকট, যে এখানে বর্তমানে যে সংকট চলে এসেছে ইরানের, তো সেটা আমি এই জায়গায় বলছি, সেটা হচ্ছে এখন আসছি বর্তমান পরিস্থিতিতে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যখন মৃত্যু হয়, তার পরবর্তী রাজনীতি একটি বিশাল শূন্যতা তৈরি হয়ে গিয়েছে, এবং সেই শূন্যতার সুযোগ নিয়ে IRGC কি এখন সেই ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে, আর তারা কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে বর্তমানে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে, ইরান যখন আমেরিকার যুদ্ধ বিমান নামাচ্ছে বা ইসরায়েলের দিকে মিসাইল ছুটছে, তখন তারা ভারতের সাথে কোনো সংঘাতে জড়াচ্ছে না কেন? তার কারণ ইরান জানে এই কঠিন সময়ে ভারতের মতো একটি অর্থনৈতিক পরাশক্তিকে
চটানো তাদের জন্য আত্মঘাতী হবে। ভারত ভারত ও ইরানের তেলের একটি বিশাল বাজার এবং বিশ্ব মঞ্চে ইরানের জন্য একটি নিরপেক্ষ কণ্ঠস্বর কিন্তু ভারতবর্ষ, সেই জন্য কিন্তু ভারতবর্ষকে ছাড় দিয়ে দিচ্ছে। জ্বালানি নিরাপত্তায় ও ভারতে গ্যাসের দাম, এই বিষয় নিয়ে যদি এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে অনেকে প্রশ্ন যে এই যুদ্ধে কি আমাদের রান্নার ঘরে গ্যাসের প্রভাব ফেলবে। আপনারা জানেন যে ভারতের গ্যাসের দাম ইদানিং কিন্তু বেড়ে গিয়েছে, আরো চড়া দামে গ্যাসের দাম বেড়ে গেছে। যদিও তেলের দাম বাড়েনি, কিন্তু গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়েছে। আগামী দিনে কিন্তু 1000 টাকার উপরেও কিন্তু সিলিন্ডারের দাম হয়ে যেতে পারে। সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু নাভিশ্বাস তুলছে এই পরিস্থিতিতে। যদি ভারত ও ইরানের সম্পর্ক খারাপ হয় বা হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলবাহী জাহাজ আসা যদি বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম কিন্তু ভারতের 200 টাকা লিটার ছাড়াতে সময় বেশি লাগবে না। ভারত সরকার তাই অত্যন্ত সন্তর্পণে ইরানের সাথে বন্ধুত্ব বজায় রেখেছে। যুদ্ধকালীন অবস্থাতেও বন্ধুত্ব বজায় রাখছে, যাতে তাদের ভারতের জ্বালানি সরবরাহ সচল থাকে। বন্ধুরা, এই যে বন্ধুত্বের চেয়েও এখন কিন্তু টিকে থাকা এই পরিস্থিতির মধ্যে, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হয়েছে, যেমন ভারতের ক্ষেত্রেও হয়েছে। আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পের ভাষণ, যে এদিকে কি এই বিষয় নিয়ে কিন্তু আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপে রয়েছে। ঠিক আছে, আমেরিকা যেমন ভারতকে চাপও দিচ্ছে, যেটা হলো পরিষ্কার কথা। ট্রাম্প চাইছে ভারত পুরোপুরি ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করুক, কিন্তু ভারত বারবার প্রমাণ করছে যে আমরা কারো পাপেট নই। ভারতের একদিকে এইদিকে যেমন ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র নিচ্ছে, আবার অন্যদিকে কিন্তু ইরানের চাবাহার পোর্ট চালাচ্ছে ভারত। তো এইটা একটা, এই যে এই ভারসাম্য বজায় রেখে ভারতের আসল কূটনীতি, এবং ভারত কি এই বন্ধু ইরানের বন্ধু? উত্তর হলো ভারত কিন্তু এই পরিস্থিতির মধ্যে, ভারত বর্তমান যে পরিস্থিতি, ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট, ভারত হলো ভারতেরই বন্ধু। একদম পরিষ্কার কথা। যেখানে ভারতের স্বার্থ আছে সেখানেই ভারত হাত বাড়িয়ে দেয়। স্বার্থ ছাড়া কখনোই কোনো দেশ একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক রাখে না। ভারত যেমন চাবাহার বন্দরের কাছে কিন্তু এর মধ্যে আমরা কিন্তু শুনেছি যে মিসাইল অ্যাটাক হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভারত তাই বলে কি কোনো তার বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে যাবে না। ঠিক আছে, তো এটা হলো আসল বিষয়। তাহলে আজকের আলোচনার যে সারমর্ম, এটা কি? 6ই এপ্রিল যে ডেডলাইন আসছে, সেই ডেডলাইনের মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে। যদি আমেরিকা বড় কোনো হামলা চালায়, তবে ভারত কি চুপ থাকবে? আপনাদের ধারণা যে ভারতের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করবে? আপনার কি মনে হয়? ভারত কি আমেরিকার চাপে পড়ে ইরানকে ত্যাগ করে দিবে, নাকি ভারত তার নিজস্ব পথে চলবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার এই চ্যানেলে যারা নতুন, যারা যুক্ত হননি, অবশ্যই একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে পাশে রেখে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, তো তোমাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে আমি এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।